কালকের ঝগড়ার কথা ভুলে যা ভাই ফোনটে। এক জায়গায় শশা গাছে যা শশা ধরেছে না, কি বলবো মাইরি। দেখছিস চান্টু, নে বেড়া টপকে ঢুকে পড়, আর আমি এখানে পাহারায় থাকি। তুই ঢোক, আমি এখানে থাকি। আরে যার গাছ সে তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে, তোর আবার ভয় কিসের? তোরই বা যেতে আপত্তি কিসের? আমাকে ভেতরে পাঠিয়ে ধোলাই খাওয়াবার ধান্দা, মতলববাজ কোথাকার। মুখ সামলে। ক্যারে, শশা চুরির মতলব বুঝি? দাঁড়া, দেখাচ্ছি মজা। সেরেছে। কি হবে বান্টু? ওরে বাপ রে, সাপে কামড়েছে রে, ওরে বাপ রে। চ, এবার দুই মগ খেলে ঢুকে পড়ি। সব জেনে শুনে তো আর পালানো যায় না, কি বলিস চান্টু? যা বলেছিস, সত্যি যদি লোকটাকে সাপে কামড়ে থাকে, তবে ফেলে চলে গেলে তো পটল ডাঙায় পৌঁছে যাবে। ওরে বাপ রে, সাপে কামড়েছে রে, ওরে বাপ রে। সাপে কামড়েছে বলে চেঁচাচ্ছিলে, কোথায় কামড়েছে? এই পায়ে। আমি আর বোধহয় বাঁচবো না। উড়িয়ে বাবা গো, উড়িয়ে বাবা গো। চটপট একটা বাঁধন দিতে হবে রে বান্টু। আমি বাঁধন দিয়ে দিচ্ছি, তুই ডাক্তার ডেকে নিয়ে আয়, কুইক। ওরে বাপ রে, সাপে কামড়েছে রে, ওরে বাপ রে। বেঁধে দিয়েছো দেখছি, বাহ, খুব ভালো। দুটো শশা খাবে বলে ওদের আমি মারতে গেছিলাম, আর ওরা আমার জন্য কত কি করতেছে গো। ও ডাক্তারবাবু, আমি বাঁচবো তো? কোনো ভয় নেই, এবার হাসপাতালে গেলেই ভালো হয়ে যাবে। তবে এই ছেলে দুটোর জন্যই এই যাত্রা বেঁচে গেলে। আমার শশা সব এবার লুটপাট হয়ে যাবে। আমি বড় করি, ওই শশা বেচেই আমার সংসার চলে গো বাবু। সেই জন্য তোমায় ভাবতে হবে না, তোমার শশার যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমরা দেখব। চান্টু অ্যান্ড বান্টু, এবার আর তোমাদের শশা খাওয়া হলো না। আমি চান্টুর কাছে সব শুনেছি।
আবার যদি তোর মতলবে কোথাও যাই তো আমার নাম চান্টু নয়, বয়ে গেছে আমার তোকে বলতে, অপয়া কোথাকার।